পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার হয়েছেন সার্জিস হাসনাত আব্দুল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন পুলিশের সাথে সার্জিস হাসনাতদের মুখোমুখি সংঘর্ষ চলছে। এইখান থেকেই সার্জিস হাসনাত নাসিরউদ্দিন পাটোয়ারি গ্রেফতার হয়। এরা 16-17 বছরে শেখ হাসিনা একটা চুলও বাঁকা করতে পারেনি। আজকে সব সৈনিক একদম খাড়ায় গেছে একজন। এদিকে আজ শুক্রবার জুমার পর গ্রেফতার হয়েছে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি। তারেক রহমানকে সরাসরি গালিগালাজ করেছিল সার্জিস। এই নিয়ে এনসিপি দল ভয়াবহ বিপদে। ছাত্রদল, যুবদল, বিএনপি তারা সন্ত্রাসী কায়দা আমাদের উপর হামলা করে। তাহলে এভাবে হত্যার উদ্দেশ্যে এই যে আক্রমণগুলো করছে, এর মধ্য দিয়ে বিএনপি কিংবা তারেক রহমান আমাদেরকে কি বার্তা দিতে চায়? তিনি কি চান যে বিরোধী দল তাদের রাজনৈতিক কর্মসূচি বন্ধ করে দিক? গতকালকে হামলার পরে সরকার বিরোধী স্লোগান দেওয়ায় এবং সরকারের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করায় কঠিনভাবে ফেসে গেছেন এনসিপির নেতাকর্মী। তার মধ্যে অন্যতম সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। আমাদের ভাই তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের প্রতিশোধ এবং বিচার পাওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। বিএনপির সমস্ত চেষ্টা, ষড়যন্ত্র, বাধা ব্যর্থ করে দিয়ে উপেক্ষা করে সফলতার আরেক মাইলফলক স্পর্শ করল নাহিদ ইসলামরা, এনসিপি নেতৃবৃন্দ। যারা হামলা করে, যারা রাস্তায় ট্রাক বসিয়ে ভেবেছিল জুলাই পদযাত্রা বন্ধ করে দিবে, কানাইঘাটবাসী আজকে তাদেরকে ব্যর্থ প্রমাণ করেছে। সার্জিস আলম, নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি সবাই একসাথে গ্রেপ্তার হয় তারেক রহমানকে গালিগালাজ করার অপরাধে। আপনারা দেখেছেন সার্জিসরা সিলেটে গিয়েছে জনসভা করতে। সেইখানে দফায় দফায় আক্রমণের শিকার হয়েছিল বিএনপি কর্মী এবং ছাত্রদল কর্মীদের হাতে। এখন দেখতে পারি এই সার্জিসরা পুলিশের সাথে সংঘর্ষ জড়ায় এবং এই সংঘর্ষের কারণেই তারা আটক হয়। দর্শক শ্রোতা, সার্জিসদের অবস্থা এবং এনসিপি অসংখ্য নেতাকর্মী যা আহত হয়, অন্যদিকে বিএনপি দলেরও গোপন পরিকল্পনা, সবকিছুই একটি ভিডিওর মাধ্যমে উন্মোচন করব এবং গোপন কিছু ক্লিপ দেখাবো মারামারির, সেইগুলো দেখতে পারবেন। এরা 16-17 বছরে শেখ হাসিনা একটা চুলও বাঁকা করতে পারে নাই। আজকে সব সৈনিক একদম খাড়ায় গেছে একজন। সবগুলা চুল খাড়ায় গেছে। এখন পারলে শেখ হাসিনাকে সরাইতি, তখন তো এক একটা ধান খেতে লুকায় ছিলি, ট্রাকটা সরাইতে পারিস নাই। আজকে একটা শান্তিপূর্ণ জায়গায় আমরা আমাদের শহীদ পরিবারদের সাথে দেখা করতে গেছি, ওইখানে তুই জিয়ার সৈনিকের হ্যাডাম দেখাইতে গেছিস। ছবিটা হইতো আর কি তারেক রহমানের শেখ হাসিনা স্বৈরাচারের পথে হাঁটার চিহ্ন। তারেক রহমান যে শেখ হাসিনার পথে হাঁটতেছে, এটা হলো ওইটার চিহ্ন। সে ছাত্র দলকে আরেকটা যে সন্ত্রাসী বাহিনী বানাইতেছে, এটার হলো এটা চিহ্ন আর কি। এই ঘটনা কি আপনারা তো বের হচ্ছিলেন, সবকিছু ঠিকঠাক ছিল? কোনো কিছু না, আমরা তো শহীদ পরিবারের সাথে দেখা করতে গেছি। শহীদ পরিবারের সাথে দেখা করে বেরো আসতেছিলাম। ছাত্র দলের সন্ত্রাসীরা আবারও 20-30 জন, তারা জিয়ার সৈনিক এক হও এই স্লোগান দিয়ে আমাদের গাড়িতে রড ছুঁড়ে মারে, ইট ছুঁড়ে মারে, পাথর ছুঁড়ে মারে। এই জিয়ার সৈনিকরা মানে দুঃখজনক, এগুলো আমরা বলতে চাই না আসলে। এরা 16-17 বছরে শেখ হাসিনা একটা চুলও বাঁকা করতে পারে নাই। আজকে সব সৈনিক একদম খাড়ায় গেছে একজন। সবগুলা চুল খাড়ায় গেছে। এখন পারলে শেখ হাসিনাকে সরাইতি, তখন তো এক একটা ধান খেতে লুকায় ছিলি, ট্রাকটা সরাইতে পারিস নাই। আজকে একটা শান্তিপূর্ণ জায়গায় আমরা আমাদের শহীদ পরিবারদের সাথে দেখা করতে গেছি, ওইখানে তুই জিয়ার সৈনিকের হ্যাডাম দেখাইতে গেছিস। এই হ্যাডাম এতদিন দেখাইতি তোরা। তো তারেক রহমান আসলে কি চাইতেছে, উপরে উপরে ঢং ধরে অভিনয় করে ভিতরে ভিতরে ছাত্রদলকে যদি সন্ত্রাসী বাহিনী হিসেবে ব্যবহার করে এইরকম হামলা করতে চায়। একটা কি মারছে হয়, ইট দিয়ে মারছে অথবা রড দিয়ে মেরে এটা ভাঙছে। ভাঙার পরে এখানে তো পুরো গাড়ি এখন ওপেন। দ্বিতীয় আরেকটা ইট যদি মারতো, এখানে আমরা 6 জন ছিলাম, সংসদ সদস্য ছিল, আমি নিজেও ছিলাম। 6 জনের যে কাউকে যদি আরেকটা ইট এসে লাগতো, লোকটা তো সাথে স্পট ডেড হইতো। তাহলে শেখ হাসিনার মতো করে তারেক রহমান এখন ছাত্র দলকে খুনি বাহিনী বানাইতে চায় কিনা, এটা তারেক রহমান সরাসরি বলুক। যদি বাহিনী বানাই দেয়, তারেক রহমান ঘোষণা দিক, আমরা তাহলে ওইভাবে প্রস্তুতি নিব। আমরা তো ভাবি নাই যে ছাত্র দলকে তারেক রহমান এইভাবে সন্ত্রাসী বাহিনী হিসেবে ব্যবহার করবে। আমাদেরকে ওই প্রোটেকশন নিয়ে চলতে হবে। আজকে পুলিশি প্রোটেকশনের মধ্যেই তো হামলা হলো। পুলিশ তো এখানে দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখছে, আর কিছুই না। সামনে পুলিশের 1-2 গাড়ি থাকে, পিছনে 1-2 গাড়ি থাকে, আবার 50 জন পুলিশ দাঁড়ায় থাকে, সবাই নাটক দেখে। এই যে এরা ইট ছুটতেছে, এরা যে রড দিয়ে হামলা করতেছে, চাপাতি দিয়ে হামলা করতেছে, একজনকে তো বাধা দিতে হবে। কোনো বাধা দেওয়ার কোনো নাম নাই। আপনারা দেখছেন আমাদের এক ভাই আলিফ, 18 বছর একটা ছেলে, চোখটা রড দিয়ে আঘাত করে চোখটা পর্যন্ত নষ্ট করে দিছে। এখন পর্যন্ত একটাকে হবিগঞ্জে গ্রেফতার করা হয় নাই। তাহলে এই পুলিশ হইলো এখন বাংলাদেশের পুলিশ না, এটা হচ্ছে তারেক রহমানের পেটুয়া পুলিশ।
এখানেও ওই পুলিশের ওই একই ভূমিকা। তাহলে তারেক রহমান বলুক সে আরেকটা একনায়কতন্ত্র কায়েম করবে, স্বৈরাচার কায়েম করবে এবং এখানে তার রাজত্ব কায়েম করতে চায় শেখ হাসিনার মতো। তাইলে আমরা আমাদের মতো আমরা পদক্ষেপ নিব, আমরা ব্যবস্থা নিব, আমরা আমাদের রাজনীতি ঠিক করবো যে কিভাবে রাজনীতি করা লাগে। এখন তো আসলে আপনারা কানাইঘাটে যাওয়ার কথা ছিল, সেটি আসলে কি হবে? এটা আমরা আমাদের জায়গা থেকে এখন একসাথে কথা বলে সিদ্ধান্ত নিয়ে জানাবো। কিন্তু তারা এই অবস্থা আসলে কানাইঘাটে যাওয়ার সুযোগ আছে কিনা? না, তাহলে দেখেন আপনি, আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রোগ্রামটা করতে চাই। তারেক রহমানের ছাত্র দলের বিএনপির সন্ত্রাসীগুলো প্রোগ্রামটা করতে দিতেছে না। তাহলে আমরা তাদের বিরুদ্ধে কতটুকু কথা বলবো এটা কি তারা ঠিক করে দিবে? বিরোধী দল কি কথা বলবে তারা ঠিক করবে? তারা আমাদের বিরুদ্ধে কথা বলুক, আমাদের কথা যদি অযৌক্তিক হয় জনগণ আমাদেরকে বয়কট করবে। কিন্তু তারা তা না করে সন্ত্রাসী এবং এই ধরনের স্বৈরাচারী পথ তারা বেছে নিতেছে আমাদেরকে দমন করার জন্য, রক্তাক্ত করার জন্য। যারা হামলা করে, যারা রাস্তায় ট্রাক বসিয়ে, যারা রাস্তায় ট্রাক্টর বসিয়ে ভেবেছিল জুলাই পদযাত্রা বন্ধ করে দিবে, কানাইঘাটবাসী আজকে তাদেরকে ব্যর্থ প্রমাণ করেছে। প্রিয় সিলেটবাসী, আমরা আজকে কানাইঘাটে এসেছি জুলাই পদযাত্রায় আমাদের যে জুলাইয়ের অঙ্গীকার, সংস্কার এবং বিচার, তার দাবিতে আমরা কথা বলতে এসেছি। আমরা দেখতে পাচ্ছি নির্বাচিত হয়ে বিএনপির সরকার অগণতন্ত্রের পথে হাঁটছে, নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে। মানুষ কষ্টে আছে, গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, সবজির দাম বৃদ্ধি পেয়েছে, বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে। গত 2 দিন আগে টিসিবির লাইনে দাঁড়িয়ে এক মহিলা মারা গিয়েছে। কিন্তু বিরোধী দল হিসেবে আমরা এগুলার সমালোচনা করতে পারবো না। আমরা যদি সমালোচনা করি তাহলে আমাদের চোখ উপড়িয়ে ফেলা হচ্ছে, আমাদের রাস্তায় ট্রাক্টর ফেলা হচ্ছে, বালু ছাড়া ট্রাক ফেলা হচ্ছে। এটা হচ্ছে তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যানের নমুনা। কানাইঘাটবাসী, অতীতে দেখেছি দমন করে, পীড়ন করে, বাধা দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যায় না। দুঃখের বিষয়, যারা পাট খেতে, ধান খেতে যে সকল সৈনিকেরা এত বছর লুকিয়েছিল, যে সকল সৈনিকেরা জেলের ভিতরে ছিল, লন্ডনে কিংবা শিলংয়ে ছিল, জনগণের রক্তের বিনিময়ে তারা ক্ষমতায় এসে জনগণের উপরে আবার জুলুম শুরু করেছে। এটা দ্বারা প্রমাণ হয় বিএনপি গত 16 বছর গণতন্ত্রের জন্য লড়াই করে নাই। তারা অপেক্ষায় ছিল, তারা লড়াই করেছিল ক্ষমতায় গিয়ে কিভাবে জনগণের উপর আবার জুলুম করবে, কিভাবে চাঁদাবাজ করবে, কিভাবে সন্ত্রাস করবে, কিভাবে জমি দখল, ভূমি দখল করবে। কিন্তু আমাদের ওয়াদা, বিএনপি যদি সেই পথে হাঁটে, স্বৈরাচার এবং সন্ত্রাসের পথে হাঁটে, আমরা লক্ষ কোটি জনতা ঐক্যবদ্ধ আছি। আমরা আবু সাইদের উত্তরসূরিরা, ওসমান হাদির উত্তরসূরিরা ঐক্যবদ্ধ আছি। নিজেদের জীবনের রক্তের বিনিময়ে বাংলাদেশে নতুন করে স্বৈরাচার এবং জুলুমবাজকে ক্ষমতায় থাকতে দেব না, দেব না, দেব না। প্রিয় তারেক রহমান, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি বলেছিলেন দেশে এসে আপনার পরিকল্পনা রয়েছে। এটা আপনার কেমন পরিকল্পনা? একজন কলেজে পড়ুয়া শিক্ষার্থীর চোখ কেড়ে নেওয়া হয়েছে। হবিগঞ্জের ঝিকে গৌসের অনুসারী, তার অনুসারীরা হামলা করে রড দিয়ে একটা চোখ নষ্ট করে ফেলেছে একজন কিশোরের, একজন জুলাই যোদ্ধার। এই চোখ তারেক রহমান আপনাকে ফেরত দিতে হবে। শেখ হাসিনা শত শত আমার ভাই বোনের চোখ নষ্ট করে, গুলি করে আজকে দিল্লিতে নির্বাসিত। তারেক রহমান এই নতুন বাংলাদেশে আমার আরেক ভাইয়ের চোখ নষ্ট করে কি বার্তা দিতে চাচ্ছেন? বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। অবশ্যই সেই কিশোরের চোখ কিভাবে ফেরত দিবেন আমরা জানি না, কিন্তু সেই চোখ ফেরত না দেওয়া পর্যন্ত আমরা ঘর ছাড়বো না। আমরা জিয়াউর রহমানকে শ্রদ্ধা করি, বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করি, কিন্তু জিয়াউর রহমানের ছবি পোস্টার টানিয়ে, বেগম খালেদা জিয়ার ছবি পোস্টার টানিয়ে আপনারা সন্ত্রাস করবেন, জমি দখল করবেন, ভূমি দখল করবেন, এটা আমরা মেনে নেব না। বিগত 16 বছর এই দেশে মুজিবের নামে ব্যবসা হয়েছে, এখন আমরা জিয়াউর রহমানের নামে কোনো ব্যবসা হতে দেব না। অবিলম্বে জিয়া ব্যবসা বন্ধ করেন, সন্ত্রাসবাদ বন্ধ করেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। কথা বলার অধিকার থাকতে হবে, জনগণের কর্মসংস্থানের অধিকার, জনগণের খাবারের অধিকার, সবকিছু নিশ্চিত করতে হবে, সংস্কার নিশ্চিত করতে হবে।
বিচার নিশ্চিত করতে হবে। প্রিয় কানাইঘাটবাসী, আমরা স্পষ্ট নমুনা দেখতে পাচ্ছি আগামী স্থানীয় সরকারের নির্বাচনে কি হতে যাচ্ছে। এই সকল লাঠিয়াল বাহিনী সন্ত্রাসীদেরকে দিয়ে আবারও ভোট ট্রেকিং করা হবে, জনগণের অধিকার কেড়ে নেওয়া হবে। আপনাদেরকে সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। অল্পের জন্য বাইচা গেছে, অল্পের জন্য যেখানেই যাচ্ছে সেখানেই মারার জন্য চেষ্টা করা হচ্ছে। মানে দেশটাতে কি শুরু হইল? এরা কারা? ছাত্রদল নাকি ছাত্রলীগ? এনসিপি পাইলেই ধোলানোর চেষ্টা করতেছে। বিশেষ করে সার্জিস নাসুর পাটোয়ারিকে দেখলে মনে হয় এক শ্রেণীর মানুষের শরীরে উত্তপ্ত হয় ব্লাড। কি রাগ করলা? তবে আমি করছি। মূল ঘটনা বলছি, গোলাপগঞ্জের ঘটনার আগে আমার আগের ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন না। আমরা আওয়ামী লীগ সরকারের সময়ও ক্রিটিসিজম করে ভিডিও বানাইতাম। এর যে রেজাল্ট অনেক বছর দেশে ঢুকতে পারে নাই। কিন্তু মজার বিষয় হচ্ছে কখনো কোনো ভিডিওতে ফেক কপিরাইট স্ট্রাইক দিয়া ভিডিও ডাউন করা হয় নাই। কিন্তু আমি নাহিদ, সার্জিস, নাসিরদেরকে নিয়ে যে ভিডিওটা বানাইলাম, প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন না কেন? আমি জানি যে কেন পাচ্ছেন না। এনসিপির পক্ষ থেকে তাদের যে বট বাহিনী আছে অথবা ভাড়াটের টিম আছে, তারা আমার পেজের উপরে আমার ভিডিওর উপর ফেক কপিরাইট স্ট্রাইক মারছে 5-6টা ভিডিওতে। এখন এটা যে বানাইতেছি, এটা আপনি কতক্ষণ দেখতে পারেন জানি না, ঠিক আছে? কারণ সমালোচনা কেউ নিতে পারে না। আচ্ছা ভাই, আমরা কি কোনো বানায় কথা বলতেছি? আমরা আগেও কথা বলছি, এখনো কথা বলতেছি। হয়তো অন্যভাবে ডিস্টারবেন্স করা হচ্ছে না, কিন্তু ভিডিও বানাইলে ভিডিওর উপর কপিরাইট স্ট্রাইক দেওয়া হচ্ছে। আমি এনসিপির ভাইদেরকে বলবো, যারা আছেন আইডি লুকায় এগুলো না করে, যদি মাইকা দুধ পিয়া থাকেন তাহলে সরাসরি প্রকাশ্যে এসে বলেন যে তুই আর ভিডিও বানাবি না। তাহলে আমরা বুঝবো যে আপনাদের কলিজা কত বড়, ঠিক আছে? এই গুপ্ত অবস্থা অনেক কিছু করা যায়। যাই হোক, ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গোলাপগঞ্জ। এই মুহূর্তে মাত্র 24 থেকে 48 ঘন্টার ব্যবধানে গোলাপগঞ্জে ঘটে গেছে আরেকটা ঘটনা। গোলাপগঞ্জের আপনার যে কি বলা হয় যে একটা এরিয়া, প্রেক্ষাপট হচ্ছে এনসিপির নেতারা গোলাপগঞ্জ পৌরসভা মিলনায়তনে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে বের হওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। গাড়িবহর লক্ষ্য করে ইট, পাটকেল, বোতল নিক্ষেপ করা হয়। এতে সার্জিস আলমের গাড়ির পেছনের কাজ ভেঙে যায়, সাথে আরো কয়েকটা। এমনকি উচ্ছ্বসিত জনতা, নাকি এরা ছাত্রলীগ নাকি ছাত্রদল, যদিও সার্জিস আলম স্ট্যাটাস দিয়েছে এরা ছাত্রদল। এমনকি বলছে তারিক জিয়া কি শেখ হাসিনা হতে চাচ্ছেন? সার্জিস তার স্ট্যাটাসে লিখছে 24 ঘন্টার ব্যবধানে আবারও হামলা। তো তারিক জিয়া কি শেখ হাসিনা হতে চাচ্ছেন? অর্থাৎ এনসিপি মনে করতেছে এই ঘটনাটা সরকারের নির্দেশে অথবা ব্যাকআপ দিয়া এই এনসিপি যেখানেই যাচ্ছে এই মুহূর্তে শীর্ষ নেতারা তাদের উপর হামলার ঘটনা ঘটানো হচ্ছে। তো কমেন্ট যদি আমরা দেখি, সেখানে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ খুশি হচ্ছে। কিন্তু কেন, আসলে এটা আমি নিজেও বুঝতেছি না। বিএনপির সমস্ত চেষ্টা, ষড়যন্ত্র, বাধা ব্যর্থ করে দিয়ে, উপেক্ষা করে সফলতার আরেক মাইল ফলক স্পর্শ করলো নাহিদ ইসলামরা, এনসিপি নেতৃবৃন্দ। দর্শক, এটা রাজনীতিতে সত্যিকার অর্থেই একটা ডেভেলপমেন্ট। এনসিপির এই ডেভেলপমেন্ট নিয়ে, এই অসাধারণ পারফরমেন্স নিয়ে নানান সন্দেহ রয়েছে। কনস্পাইরেসি থিওরিতেও অনেকে ব্যাখ্যা করেন যে ইটস প্রি প্ল্যান। বিএনপির সাথে যে ঝামেলা, এটা ম্যাচ ফিক্সিং হিসেবে অনেকে দেখছেন। কিন্তু যাই হোক না কেন, রাজনীতিতে এরকম অনেক ফিক্সিং হয়, এটা সব দলই করে, জামাতও করে। তারপরও তাদের যে পারফরমেন্স, এখানে তারা ফিক্সিং ম্যাচ খেলে হলেও জনগণের কাছে, তরুণ প্রজন্মের কাছে একটা বার্তা দিতে পেরেছে যে এনসিপি ইজ কেপেবল। মাত্র 1.5 বছর বয়স্ক একটা ছোট্ট দল, তারা প্রথম পার্লামেন্টারি ইলেকশনে 6টা আসনে জিতেছে, জামাতের ভোটে জিতেছে। জামাতের ভোটে জিততে পারবে এই ম্যানেজ করা, জামাতকে রাজি করিয়ে 30টা সিট দর কষাকষি করে নেওয়া, এটা তো অনেক বড় কিছু। তা আপনি এটাকে ডিমিন করতে পারবেন না। আবার এখন যদি বিএনপির সাথে ফিক্সিং ম্যাচ খেলে পুরো বাংলাদেশে যদি হিরো হয়ে থাকে, এটাও তাদের একটা অর্জন। আপনি করেন না পারলে এরকম, বরং এর চাইতে ফিক্সিং তো আপনি অতীতেও করেছেন। অতএব এখানে সমালোচনার আগে তাদের ক্যাপাসিটিটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। এখানে হবিগঞ্জে বাধা দিয়েছে। সবচেয়ে বড় বিষয়, এখানে এনসিপির এই কর্মসূচির বা এনসিপির উপর যে হামলা, এটার প্রতি সিম্প্যাথেটিক এই কারণে জুলাই যোদ্ধার চোখ চিরতরে নষ্ট করে দেওয়া হয়েছে। এবং এখানে তো জামাত জোট প্রতিবাদ করেছে, ডাকসু বিপি সাদিক ক্যাম্প নাহিদ ইসলামদের পাশে দাঁড়িয়েছে, কঠিন বার্তা দিয়েছেন। আপনি এখানে কনস্পাইরেসি থিওরি নিয়ে আসলেন, কই অন্য কেউ তো বললো না, একদম চুপ থাকলো না। সব সময় সবকিছু বলা যায় না, কিন্তু জামাত নেতৃবৃন্দ, শিবির নেতৃবৃন্দ, তারা তো চুপ থাকেনি। শিবিরের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে সবাই এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানিয়েছে এবং সরকারের পক্ষ থেকে যে বাধা দেওয়ার চেষ্টা, এর প্রতিবাদ জানানো হয়েছে। তো দর্শক, অতএব এটাকে নেগেটিভলি দেখাটা আমার মনে হয় একটা হীনমন্যতা, নাম্বার 1। আর ম্যাচ ফিক্সিং বা পর্দার অন্তরালে এনসিপি নেতাদের মধ্যে 2-1 জন, সার্জিস বা হাসনাত, হোয়াটএভার,
হুয়েভার কোনো না কোনো যোগাযোগ বা কারোর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এরকম থাকতে পারে, এটা অন্য দল। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সার্জিস আলমদের নিউজ এবং এনসিপি নেতাকর্মী যে বিভিন্ন পদযাত্রা গিয়ে অসংখ্য বক্তব্য দিচ্ছে, সার্জিস বক্তব্য দিচ্ছে, নাসিরুদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম সবাই অগ্নিজোড়া বক্তব্য দিচ্ছে। গাইস এই বিষয়গুলো দেখে এবং সার্জিস আলমদেরকে নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।